হেন্স ভাইপার থটস, ভাইপার এক ধরনের সাপের নাম। তো হেন্স ভাইপার থটস মানে সাপের মতন ভাবনা চিন্তা। আমরা অনেকেই ওভার থিঙ্কার হই, এটা একটা লেটেস্ট টার্ম বেরিয়েছে এখন। যেখানে বেশি ভাবনা চিন্তা, মানে অত্যাধিক ভাবনা চিন্তা করে ফেলি, আদৌ জিনিসটা কিছুই নয়, কিন্তু দেখতে গেলে দেখা যায় যে অনেক কিছু সেটাকে নিয়ে আমরা ভাবনা চিন্তা করে নিয়েছি। সেই ধরনের চিন্তা ভাবনা, দুশ্চিন্তা করা, এইটাকে কোলরিজ ভাইপার মানে সাপের সাথে তুলনা করছে। মানে আমাদের মনের মধ্যে যে বিষাক্ত চিন্তা ভাবনাগুলো আসে, সেগুলোকে আমরা এটা এরকমভাবে বলতে পারি আর কি। ঠিক আছে? দ্যাট কয়েল অ্যারাউন্ড মাই মাইন্ড রিয়ালিটিজ ডার্ক ড্রিম। ইটস আ বিউটিফুল প্যারাডক্স। কারণ রিয়ালিটির ড্রিম হয় না, মানে রিয়ালিটি ইজ দ্য অপোজিট অফ ড্রিম। বাট হিয়ার কোলরিজ ইজ সেইং রিয়ালিটি ইজ ডার্ক ড্রিম, মানে আমাদের আসল জগতে, আমাদের রিয়ালিটিতে যা যা কিছু আমরা ফেস করি, সেগুলো আমাদের একটা ট্রমা দেয়। তো সেই ট্রমার মানে ট্রমাটাকে নিয়ে আমরা ভাবতে থাকি, আমাদের অনেক রকমের দুশ্চিন্তা হয়। তো এই ভাইপার থটসগুলো, এইগুলো আমাদের যে রিয়েলিটিটা আমরা ডেলি লাইফে ফেস করি, সেই ডেলি লাইফে ফেস করা রিয়েলিটির রিয়েলিটিগুলো আমাদেরকে এই ধরনের একটা ট্রমা দেয়, এই ধরনের একটা প্রবলেম আমাদের জন্য ক্রিয়েট করে। তো সেটাই এখানে কোলরিজ বলছে। I turn from you and listen to the wind, which long has raved unnoticed. রেভ করা মানে হচ্ছে বেকার চিৎকার চেঁচামেচি করা আর কি। মানে কোনো ইয়ে ছাড়াই, কোনো রিজন ছাড়া, কোনো কারণ ছাড়াই বিভিন্ন ভাবে চিৎকার চেঁচামেচি করা ইত্যাদি, এটাকে রেভিং বলা যেতে পারে। তো আই টার্ন ফ্রম ইউ মানে তোমার কাছ থেকে সরে গিয়ে আমি উইন্ডের কথা শুনতে শুরু করেছি, যেটা অনেকক্ষণ ধরে আননোটিসড, মানে ওকে কেউ খেয়াল করেনি এরকম আর কি। আননোটিসড, সে অনেকক্ষণ ধরে পাগলের মতন বকে গেছে। রেভ করা মানে পাগলের মতন বকে যাওয়া। হোয়াট আ স্ক্রিম অফ অ্যাগনি বাই টর্চার লেন্দেন্ড আউট দ্যাট লিউট সেন্ট ফোর্থ। যেটা আগের ইয়েতে ইয়ে ছিল, লিউট ফ্লুট ছিল, সুন্দর বাঁশির শব্দ যেখান থেকে আসছিল, সেটা এখন কিসের মধ্যে পরিণত হয়েছে? একটা চিৎকারের মধ্যে পরিণত হয়েছে। হোয়াট আ স্ক্রিম অফ অ্যাগনি। অ্যাগনি মানে ভীষণ কষ্ট, টর্চার করলে যে কষ্টটা হয়, সেই টর্চারের থেকে অ্যাগনি হয়েছে, অ্যাগনি থেকে স্ক্রিম হচ্ছে, সেটা মানে দীর্ঘস্থায়ী হয়েছে, লেনদেন আউট হয়েছে। যেটা আগে মানে ফার্স্ট স্ট্যান্ডাতে যেটা একটা ইয়ে ছিল, লিউট, একটা ফ্লুট, এটা বাঁশির শব্দ ছিল। দাউ উইন্ড দ্যাট রেভেস্ট উইদাউট, উইদাউট মানে বাইরে, উইদিন, উইদাউট মানে উইদাউট মানে ঘরের বাইরে আর কি। তো দাউ উইন্ড দ্যাট রেভেস্ট উইদাউট, বেয়ার ক্র্যাগ or mountain train or blasted tree or pine grove whither woodman never clomb or lonely house long held the witch's home। মানে এই যে উইন্ডটা যেটা হাউল করছে আর কি, সেই উইন্ডটা হাউল করছে
বিভিন্ন জায়গাতে। কোথায় কোথায় বেয়ার ক্র্যাগ, মানে আনফার্টাইল, বেয়ার বলতে এখানে আনফার্টাইল, ক্র্যাগ মানে দুটো পাহাড়ের মধ্যিখানে একটা যে ফাটলটা থাকে সেইটাকে ক্র্যাগ বলা যেতে পারে, বা মাউন্টেনের গায়ে। ব্লাস্টেড ট্রি, এমন একটা ট্রি যেটার উপরে বিদ্যুৎ এসে পড়েছিল, সে ট্রিটা ব্লাস্ট করে গেছে, ফেটে গেছে। পাইন গ্রাভ মানে এমন একটা জায়গা যেখানে অনেক পাইন ট্রি হয়ে রয়েছে, যেখানে কোনো উডম্যান মানে কোনো লোকই ওইখানে কোনো সময় থাকে না, মানে বসবাস করে না। অর লোনলি হাউস মানে এমন একটা বাড়ি যেটাতে কেউ কোনো যেটাতে অনেক বছর আর কেউ থাকে না, এবং সেই বাড়িতে ওই ইয়েটা মানে বলা হয় যে সেখানে ডাইনিরা থাকে, উইচেসরা থাকে। তো উইচেস দের যে আওয়াজটা, সেটাকেও তোমরা ম্যাকবেথ পড়েছো, ওরা উইচগুলো ওরকম ওই ব্লাস্টেড হিতে থাকছিল, এমন একটা জায়গা থাকছিল যেখানে থান্ডার হচ্ছে, রেইন হচ্ছে, তো উইন্ডটা ওইখানে একটা স্বাভাবিক উপস্থিতি বলে কবি মনে করে নিচ্ছে আর কি। আর এটা আমাদের মনে রাখতে হবে যে কোলরিজ এটা চুজ করেছিল that he will write upon supernatural elements. তো এই witches whom এইটাও একটা supernatural এলিমেন্টের জায়গা থেকে আমরা দেখতে পাই। methinks were fitter instruments for thee mad lutanist। বলছে যে এই এই জায়গাগুলো, ক্র্যাগস, মাউন্টেনের ধার, বিদ্যুৎ পড়ে ফেটে যাওয়া, জ্বলে যাওয়া গাছ, পাইনের গ্রাভ ইত্যাদি, এইসব জিনিসগুলো তোমার জন্য ঠিক জায়গা। কার জন্য ঠিক জায়গা? ম্যাড লিউটেনিস্ট। এটা 2 নম্বরের জন্য প্রশ্ন আসতে পারে যে অ্যাকর্ডিং টু কোলরিজ what are the fitter instruments for the mad lutenist? Who is the mad lutenist? তো এখানে তোমাদেরও যদি প্রশ্ন করি যে এখানে ম্যাড লিউটেনিস্ট, লিউটেনিস্ট মানে যে বাঁশি বাজাচ্ছে, সে কে? সৈকত? দিশা, হু ইজ দ্য লিউটেনিস্ট? এখানে উইন্ডের কথা বলা হয়েছে। কার কথা? উইন্ডের কথা মানে বাতাসটার কথা। ইয়েস, উইন্ডের কথা এখানে বলছে, বাতাসটার কথা বলছে, এবং এই জায়গাগুলোকে বলছে কোন কোন জায়গায়, লোনলি হাউস, পাইন গ্রাভ, বেয়ার ক্র্যাগ, এগুলো হচ্ছে ওই লিউটেনিস্টের জন্য ফিটার ইনস্ট্রুমেন্ট। মানে তুমি ওই জায়গায় গিয়ে এই জিনিসগুলোকে বাজাও, কারণ these places are lonely, these places are not frequented by human beings। আর আমরা এটা দেখেইছিলাম যে romantic poetry বা romantic literature is usually about loneliness, বা usually about places which are not frequented by humans, মানে একটু একাকিত্বতা, সলিটিউড, এই জিনিসটাকে রোম্যান্টিক পোয়েট্রি পছন্দ করে। তার আর এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই জন্য রোম্যান্টিক একটা অ্যাটমসফিয়ার তৈরি করছে, রোম্যান্টিক একটা ভাইব আমাদের দিচ্ছে আর কি। এনিওয়ে, who in this month of showers, of dark brown gardens and of peeping flowers, makest devils yoon with worse than wintry song, the blossoms, buds and timorous leaves among। তো বলছে যে এই বৃষ্টির সময়, মান্থ অফ শাওয়ার্স, আমাদের যেমন এখন বিশাল মান্থ অফ শাওয়ার্স চলছে, রোজই বৃষ্টি হচ্ছে,
এবং ভালো বৃষ্টি হচ্ছে। তো এইটা কিন্তু আমাদের বৃষ্টিটা আমাদের জন্য স্বস্তি নিয়ে আসে, মানে যদিও এত বৃষ্টি নয়, কিন্তু আমাদের দেশে মনসুন, আমাদের দেশে বৃষ্টিটা গরমের থেকে বাঁচার জন্য একটা উপায়, এবং আমরা এটাতে স্বস্তি পাই, বা আমাদের চাষবাস এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু ওদের দেশে এই বৃষ্টিটা খুব একটা ওয়েলকাম নয়, কারণ একেই ওদের দেশ ঠান্ডার দেশ, তার মধ্যে আবার মানে অত্যাধিক যদি বৃষ্টি হয় তাহলে বন্যা বা অন্য সব ধরনের ওদের চাষ নষ্ট হয়ে যাওয়া, যেটা আমাদেরও হয়, এরকম সব ধরনের জিনিস হতে থাকে। তো বলছে যে অফ ডার্ক ব্রাউন গার্ডেন্স অফ অ্যান্ড অফ পিপিং ফ্লাওয়ার্স মেকেস্ট ডেভিলস ইউল। ইউল কথাটা হচ্ছে একটা গান, মানে ইউল অ্যাকচুয়ালি রেফার্স টু এ কাইন্ড অফ এ সং। এটা জুন বা মানে সামার সিজনে এই ধরনের গানগুলোকে গাওয়া হয়, আর এটা বলছে যে ডেভিলস ইউল। অ্যাকচুয়ালি এটা মানে উইন্টার ফেস্টিভ্যাল ইউলটা। এটা জার্মানিক পিপলরা মানে অনেক প্রাচীন একটা ফেস্টিভ্যাল যেটা সেলিব্রেট করা হতো, কিন্তু এখানে বলছে এটা ডেভিলস ইউল, মানে এই যে বর্ষার এই যে ঠান্ডার মধ্যে এই যে বৃষ্টি, এটা হচ্ছে ডেভিলের আওয়াজ, এটা হচ্ছে ডেভিলের আনন্দ, মানে যেটাতে মানুষে কষ্ট পাবে সেটাতে ডেভিলরা আনন্দ পায়। উইথ ওয়ার্স দ্যান উইন্ট্রি সং, মানে উইন্টারের যে সংটা হয়, যে বৃষ্টি, এই যে হাওয়া চলছে শাঁসা করে, এই যে আওয়াজটা, এটার থেকেও মানে এটাকেই বেশি এমফাসিস দিয়ে বলছে যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেভিলস সং, মানে এই উইন্টারের যে সংটা সেটা হচ্ছে ডেভিলস সং। আর ব্লসম, ফুল, কুড়ি, বার্ডস, টিমেরাস, কাঁপতে থাকা সব পাতা, এগুলো মানে সব ঝরে যায়, পড়ে যায় বা ফোটে না, তাই জন্য এরা এই গানটাকে সহ্য করতে পারে না, এই বার্ডস, ব্লসমস বা লিভস এরা। Thou actor, perfect in all tragic sounds, thou mighty poet even to the frenzy bold, what tellest thou now about? It's the rushing of a host in rout. তো মাইটি অ্যাক্টর বলছে আবার ওই উইন্ডটাকে, এই উইন্টার যে উইন্ডটাকে, সেটাকে মাইটি অ্যাক্টর বলছে, যেটা পারফেক্ট ইন অল ট্র্যাজিক সাউন্ডস, মানে এর মধ্যে সব ধরনের যে ইয়েগুলো আছে, সাউন্ডগুলো আছে, সেগুলো সবই ট্র্যাজিক, মানে সেগুলো সবই দুঃখের, রুদনের। আবার ওটাকে পোয়েটও বলছে, একবার ডেভিল বলছে, একবার পোয়েট বলছে। ইভেন টু ফ্রেঞ্জি বোল্ড, মানে ফ্রেঞ্জি মানে এক ধরনের পাগলামি হওয়া আর কি, যেমন এই ম্যাড লিউটেনিস্ট, ফ্রেঞ্জি, এগুলো সবই রিলেটেড টার্ম। তো ফ্রেঞ্জি পাগলামি বলছে, এবং বলছে যে এবার আবার তুমি কি বলছো, হোয়াট টেলেস্ট দাও নাও অ্যাবাউট, আবার কি রেভ করছো, আবার কি পাগলের মতন পাগলের প্রলাপ বকছো। আর ইট ইজ দ্য রাশিং অফ অ্যান হোস্ট ইন রাউট। রাউট মানে হেরে যাওয়া, মানে কোনো যুদ্ধের মেটাফার এখানে ব্যবহার হচ্ছে, যুদ্ধের একটা ইমেজ এখানে ব্যবহার হচ্ছে, যে কারুর হেরে যাওয়াটা, এখানে হোস্ট বলতে যাদের উপর আক্রমণটা হয়েছে তাদের হেরে যাওয়াটা, রাশিং মানে তাদের ওপরে শত্রুর যে আক্রমণটা সেইটা সফল হয়েছে, সেখানে যে হোস্ট সে হেরে গেছে, তাই রাশিং অফ অ্যান হোস্ট ইন রাউট, মানে লড়াইয়ে হেরে যাওয়া একটা ইয়েকে বলছে, একটা দল বা একটা নেশনকে বলছে। মানে winter is here compared with a hostile army which is trying to invade the houses of the humans এখানে হোস্ট, যেমন কোলরিজ নিজেই। তো এতই ঠান্ডা লাগছে যে সবাই কাঁপছে, এবং ঠান্ডাটা ক্রমশ জিতে যাচ্ছে। ঠান্ডার মধ্যে যারা গরিব মানুষরা, যারা নিজের ঘর সবসময় গরম করে রাখতে পারছে না, বা যাদের কাছে যথেষ্ট
গরম কাপড় জামা নেই, তারা কিন্তু হেরে যাচ্ছে, তারা মৃত্যু মুখে চলে যাচ্ছে। এটাকেই এখানে বলছে যে হোস্টরা যারা, গৃহস্থ যারা, তারা কিন্তু তোমার কাছে হেরে যাচ্ছে, এরকম আর কি একটা ব্যাপার বলা হচ্ছে এখানে। With groans of trampled men with smarting wounds, at once they groan with pain and shudder with the cold. But hush, there is a pause of deepest silence, and all the noise as of a rushing crowd, with groans and tremulous shudderings, all is over. It tells another tale with sounds less deep and loud. তো যেটা বললাম যে যখন যুদ্ধের শেষ সময় হয়, যখন একটা দল যুদ্ধেতে মানে হেরে যাচ্ছে বা হেরে গেছে, তখন ওই হেরে যাওয়া যে যোদ্ধাগুলো হয় তাদের ওপর আরো বেশি আক্রমণ করে লোকে, তাদেরকে আরো নৃশংসভাবে মেরে ফেলে। তো সেটাই গ্রোন, মানে ব্যথার কষ্টের যে আওয়াজটা আর কি, আর্তনাদ। অফ ট্র্যাম্পেলড মেন, মানুষের ওপর মানুষ পা দিয়ে চলে যাচ্ছে, সেই মানুষরা মারা যাচ্ছে, যাদের হাত পা কেটে গেছে তাদের ওই উন্ডসের ব্যাপারে বলা হচ্ছে। তারা একদিকে তো মানে ব্যথায় গোঙাচ্ছে, আবার আর একদিকে ঠান্ডায় তারা কাঁপছে। কিন্তু তারপরে আসে আর একটা পজ অফ ডিপেস্ট সাইলেন্স, মানে ঝড় ওঠার আগে এবং ঝড় ওঠার পরে একটা প্রশান্তি থাকে, এবং দুটোতেই আমরা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই যে এই যে প্রশান্তিটা, এই যে হঠাৎ করে সবকিছু আটকে যাওয়া, হঠাৎ করে কোনো আর আওয়াজ আসছে না, সেরকমটা হলে আমাদের আরো মানে দুশ্চিন্তা হয় যে আরো হয়তো ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে। তো যখন এই ঠান্ডা হাওয়াটা, যখন এই বৃষ্টিটা হতে হতে কমে যায়, বন্ধ হয়ে যায়, তখন ওখানকার লোকেরা ভাবে যে আরো জোরে হয়তো কিছু একটা আসতে চলেছে। যখন সবার কষ্টেতে মানুষ মারা যায়, যখন কষ্টটা এত বেশি বেড়ে যায় যে আর কেউ সহ্য করতে পারে না, মানুষের মৃত্যু হয়, তখন তারপরে একটা অদ্ভুত রকমের একটা প্রশান্তি আসে, অল ইজ ওভার যেটাকে বলছে। এইটা আবার অন্য এক ধরনের গল্প আমাদের বলে, উইথ সাউন্ডস লেস ডিপ অ্যান্ড লাউড। এই সাউন্ডটা একটু হালকা টাইপের হয়, মানে অনেক সময় কাঁদতে কাঁদতে যখন একটা মানুষের গলাটা পুরো বসে যায়, তখন সে আর কাঁদতেও পারে না, তখন ওই মানে গভীর রুদন যেটা আর কি, সেটা সে আর করতে পারে না। তো তখন একটা হালকা সাউন্ড অ্যাকর্ডিং টু দ্য পোয়েট বেরোয়। A tale of less affright and tempered with delight, as Otway's self had framed the tender lay. It's a little child upon a lonesome wild. তো বলছে যে যখন এই ধরনের মানে কষ্ট দুঃখ, যখন এই ধরনের মৃত্যু, যখন সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও আবার একটা টেল, একটা গল্প আসে, সেই গল্পটা কার গল্প, সেই গল্পটা কিসের গল্প, সেটা লেস অ্যাফ্রাইট, মানে আমাদের অতটা ভয় পাওয়ায় না, আর কিছু কিছু সময় সেটার মধ্যে একটা ডিলাইটও আছে। Otway, I think, is the name of a writer, songwriter. Let me see, Otway. এরা অনেক রেফারেন্স জার্মান যে কম্পোজাররা ছিল তাদের কাছ থেকে নিত। হ্যাঁ, টমাস অটওয়ে, না এ জার্মান নয়, এ ইংলিশ ড্রামাটিস্ট আর প্লে রাইটার এবং কম্পোজার, মানে ভালো ভালো গান বানাতো আর কি। তো সেই গানের হয়তো একটা একটা রেফারেন্স এখানে বলছে। লে কথাটার মানেটা হচ্ছে গান, একটা টেন্ডার লে, একটা মিউজিক্যাল, একটা মেলোডিয়াস গান এখানে রয়েছে। কিসের গান?
of a little child upon a lonesome wild. তো একটা ছোট বাচ্চা যে একাকিত্ব একটা বন জঙ্গলে নয় হারিয়ে গেছে আর নয় সেইখানেই থাকে। এবং আমার ধারণা এই যে গল্পর কথা এখানে বলছে, এই গল্পের কথাটা অ্যাকচুয়ালি ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা কবিতা, লুসি গ্রে, তার মারা যাওয়া বা তাকে নিয়ে যে গল্পটা, তাকে নিয়ে যে কবিতাটা আর কি, সেইটাকে রেফার করছে হয়তো। মানে ওখানেও তাই হয়েছিল যে একটা মেয়ে, একটা লিটল চাইল্ড লুসি, সে এক ঝড়ের রাতে সে হারিয়ে যায়, সে মারা যায়। Nor far from home, but she hath lost her way, and now moans low in bitter grief and fear, and now screams loud, and hopes to make her mother hear. Yes, so I think this is a reference to that poem written by Wordsworth, যেখানে ওই লুসি নিজের মাকে খুঁজতে বেরিয়েছিল হাতে একটা ল্যান্টার্ন নিয়ে, কিন্তু সে নিজের মাকে খুঁজে পায়নি এবং আলটিমেটলি সে মারা যায়। কিন্তু এইখানে ওয়ার্ডসওয়ার্থ ইজ টকিং অ্যাবাউট আ ডিফারেন্ট পসিবিলিটি, মানে অল্টারনেটিভ এন্ডিংস। আমাদের হলিউড যে মুভিগুলো হয়, সেই হলিউড মুভিতে অনেক সময় আমরা দেখেছি যে অল্টারনেটিভ এন্ডিংস হয়, যে এরকমও হতে পারতো, হোয়াট ইফ একটা মানে অ্যানিমেশন আছে মার্ভেলের, সেখানে যে এরকম যদি হতো তাহলে কিরকম হতো। তো সেটাই এখানে বলছে যে রেজাল্টটা একই ছিল, মানে লুসি মারাই গেল আলটিমেটলি, কিন্তু কোনো সময় লুসি অ্যাটলিস্ট লুসি চেষ্টা করেছিল, কোনো সময় কাঁদছিল গ্রিফ এবং ফিয়ারে, দুঃখতে এবং ভয়েতে, আবার কোনো সময় সে অনেক চিৎকার করে ডাকছিল যদি তার মা তাকে কোনো ক্রমে শুনে নেয়। We don't know about the result of this particular incident, but in the poem written by Wordsworth, Lucy Gray is dead. Okay. Final stanza 8. It's midnight, but small thoughts have I of sleep. Full seldom may my friend such vigils keep. Visit her gentle sleep with wings of healing, and may this storm be but a mountain birth. All the stars hang bright above her dwelling, silent as though they watched the sleeping earth. তো ঝড়ঝাপটা সব হয়ে গেছে, ইভিনিং থেকে পোয়েমটা শুরু হয়েছিল, এখন মিডনাইট, কিন্তু কবির চোখে ঘুম নেই। স্মল থটস হ্যাভ আই অফ স্লিপ, ঘুমের কোনো ব্যাপার নেই ওর চোখে। ফুল সেলডাম মে মাই ফ্রেন্ড সাচ ভিজিলস কিপ, মানে ও বলছে যে আমার বন্ধুদেরও যেন এরকম অসুবিধে না হয়, যে তারা এরকম যাতে না হয় যে তারা জেগে আছে অনেকক্ষণ, তাদের যেন ঘুমটা তাড়াতাড়ি আসে। এবার ও যে ওর সঙ্গে যে নাই কোনো বাচ্চা আছে, নাই ওর বিলাভেড আছে, তাকেও বলছে যে স্লিপকে বলছে, স্লিপকে এখানে পার্সনিফাই করছে বা ইনভোক করছে, বলছে যে ভিজিট হার জেন্টল স্লিপ উইথ উইংস অফ হিলিং, কারণ ঘুম হলে আমাদের মন শরীর সবই ভালো হতে থাকে, হিল হতে থাকে। আর বলছে মে দিস স্টর্ম বি বাট আ মাউন্টেন বার্থ, মানে মাউন্টেন থেকে স্টর্মটা নেমে এসছে নিচে এবং এটা বেশিক্ষণ থাকবে না, এটা চলে যাবে, এটা বয়ে চলে যাবে। মে অল দ্য স্টার্স ব্রাইট অ্যাবাভ হার ডুয়েলিং, আর যে তারাগুলো আছে তারা যেন আবার বেরিয়ে আসে, মানে ওই ঝড়টা কাটিয়ে আবার যে সুখের দিন সেটা যেন আবার চলে আসে। আর স্লিপিং আর্থ, এখানে স্লিপিং আর্থ অ্যান্ড স্লিপিং হিউম্যান, তাদের মধ্যে একটা সামঞ্জস্য দেখানো হয়েছে, যে যেমন তারাগুলো স্লিপিং আর্থের ওপর যেন খুশি হয়ে তাকিয়ে আছে, স্মাইল করছে। What light heart may she rise, gay fancy cheerful eyes, joy lift her spirit, joy attune her voice, to her may all things live from pole to pole, their life the aiding of her soul. তো
বলছে মানে এটা একটা আশীর্বাদের মতন, এটা বেনেডিকশন, যে এটা এই এই জিনিসগুলো যেন হয়, সে তার লাইট, তার হার্টটা লাইট দিয়ে ফুল থাকুক, লাইট আসুক তার হার্টে, শি বিকামস এনলাইটেন্ড, বিভিন্ন ধরনের ফ্যান্সিফুল চিন্তা ভাবনা, ভালো ধরনের চিন্তা ভাবনা তার মাথায় আসুক, তার চোখগুলো জল জল করুক আনন্দেতে, জয়, আবার ওয়ার্ডটা আসছে, জয় তার মনের মধ্যে ছড়িয়ে পড়ুক, তার আওয়াজে আমরা শুনতে পাই সেই আনন্দের খবর, সেই প্রশান্তির খবর। আর সব জিনিস যেন পোল টু পোল, মানে সাউথ পোল থেকে নিয়ে নর্থ পোল অবধি যা যা জিনিস আছে, যত জিনিস আছে সব যেন তার জীবনের জন্যই থাকে, তার জীবনটাকে উন্নত করার জন্য থাকে। দেয়ার লাইফ দ্য এডিং অফ হার সোল, এডিং করা, এডিং মিনস ফুলফিলিং, কমপ্লিটিং, স্যাটিসফাই করা। তো যা কিছু এই জগতে আছে সেগুলো দিয়ে যেন এই এই সোলটা, এই মানুষটার যেন ভালো হয়, মানুষটার যেন উন্নতি হয়। O simple spirit guided from above, dear lady, friend, devoutest of my choice, thou mayst evermore rejoice. তো বলছে যে তুমি একটা সিম্পল স্পিরিট, তোমাকে উপর মানে ভগবান তোমাকে গাইড করছে, আর তুমি হলে আমার ডিভাউটেস্ট অফ মাই চয়েস, মানে আমার সব মানে চাওয়ার সব থেকে মন থেকে চাওয়া যে জিনিসটা, সেইটা হলে তুমি। আর তুমি যেন এরকম ভাবেই সবসময় রিজয়েস করো, আনন্দ করো, এটাই আমার চাহিদা, বা এটাই আমার চাওয়া from the universe or from God or from whoever the poet talks to. তো এইখানে লাস্টের যে প্যারাগ্রাফটা, লাস্টের যে স্ট্যান্জাটা আছে, সেই স্ট্যান্জাটা it's a completely different stanza than all the other 7 stanzas, because it gives us a kind of a happy ending kind of thing, মানে ঝড়ের, মানে আমার মনে হয় যে পুরো পোয়েমটাই একটা পোয়েমের স্ট্রাকচারটা একটা ঝড়ের স্ট্রাকচারের মতো, যে অনেক কিছু বইলো, অনেক কিছু হয়ে গেল, তারপরে হঠাৎ করে তখন সব শান্ত হয়ে গেল, তখন আবার সব কিছু ঠিক হয়ে যাওয়ার একটা প্রেয়ার, একটা উইশ আমাদের সামনে আসে। ওকে, সো লেট আস স্টপ